চরণে আমি ওই চরণে দাসী আমি ওই চরণে দাসীর যোগ্য না নইলে মোর দশা কি এমন হয় নইলে মোর দশা কি এমন হয় নইলে মোর দশা কি এমন হয় ওই চরণে দাসীর
আসিবে কিসে লাগন মোর জীবনে, আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু। তাই আমার রাধারানী এবং প্রাণগোবিন্দ কি বলবো আপনাদের ধারে নিধুবনে একদিন লীলা করে। এবার লীলা শেষে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ডেকে ডেকে কয়, হে রাধে, আজকে তুমি সুন্দরভাবে একটি কুঞ্জ সাজাবে, আজ নিশীথে আমি তোমার কুঞ্জে যাব। ওমা কি বলবো আপনাদের ধারে রাধারানীর মনের আনন্দ ধরে না যে আমার গোবিন্দ আমাকে কথা দিয়েছে তিনি নাকি আজকে আমার কুঞ্জে আসবে, তার পদধূলি পড়বে আমার কুঞ্জে, চারটিখানি ব্যাপার। এবার সকল সখীদের ডেকে নিয়ে গিয়ে কি বলছে জানিস সখী, আমার গোবিন্দ আমাকে ইশারা করে বলেছে আজ নীতি শেষে আমার কুঞ্জে আসবে, চল চল চল, আমরা আর দেরি করবো না, ফুল বাগান থেকে ফুল চয়ন করে নিয়ে এসে সুন্দর করে একটি কুঞ্জ সাজাই। এখন রাধারানী আর করে নাই দেরি, সঙ্গে সঙ্গে ফুল চয়ন করে নিয়ে এসে সুন্দরভাবে একটি কুঞ্জ সাজালেন তাড়াতাড়ি। যখন কুঞ্জ সাজালেন, আমা কি বলবো আপনাদের ঠাই, রাত কেটে ভোর হয়ে যায়, রাধারানীর কুঞ্জের প্রাণ গোবিন্দ আমার আসে নাই। এখন রাধারানীকে সকল সখী ডেকে ডেকে হালো রাধে, তুই না বললি আজ গোবিন্দ আসবে, তোর কুঞ্জে কই? দেখ দেখ দেখ, রাত কেটে ভোর হতে চলেছে, তোর গোবিন্দ আর তোর বাসরে আসে নাই। আসলে তুই ওই নন্দের বেটা কেলস না তো, ওই কৃষ্ণ জনার্দনকে তুই চিনতে জানিস নাই, তুই তাকে বুঝিস নাই, সে তোকে ছলনা করেছে, তোকে ঠকিয়েছে, তোর সঙ্গে মিথ্যা কথা বলেছে, সে আর আসবে না। রাধারানী সরল মনে বিশ্বাস নিয়ে বলে, না রে সখী না, আমার গোবিন্দ কাউকে ছলনা করে না, আমার গোবিন্দ কাউকে মিথ্যা কথা বলে না, সে কোনোদিন কাউকে ঠকায় না। আমার গোবিন্দ হাসালে হাসাতে পারে, মারলে মারতে পারে, কাঁদালে কাঁদাতে পারে, তিনিই বাঁচালে বাঁচাতে পারে। আসলে কি জানিস সখী, আমার গোবিন্দকে বোধহয় আমি ডাকার মতো ডাকতে পারি না। কি মা, আমার গোবিন্দকে আমি ডাকার মতো ডাকতে পারি নাই। আমি যদি ডাকার মতো তাকে ডাকতে পারতাম, সে আমার সঙ্গে নিশ্চয়ই দেখা করতে আসতো, তার চরণধুলি আমার কুঞ্জে পড়তো। ও মা, গোবিন্দ ঠিকই রাধারানীর কুঞ্জের দিকে আসতে চায়, রাধারানীর কুঞ্জের আগেই বিরজার কুঞ্জ রয় শাস্ত্রের পাতায় পায়। এখন বিরজার কুঞ্জ রয়, যখন বিরজা দেখতে পায় গোবিন্দ ধাই ধাই করে ধেয়ে যাচ্ছে রাধারানীর কুঞ্জের দিকে, সঙ্গে সঙ্গে বিরজা গিয়ে দুই হাত দিয়ে পথ আগলে দাঁড়ালো। পথ আগলে দাঁড়িয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে রে সঙ্গে সঙ্গেই গোবিন্দের চরণ তলে পড়ে চরণ দুখানি ধরে কেঁদে কেঁদে বলছে, বিরজা হো দয়াময়, আমি কি এমনই পাপিয়সিনী যে আমার কুঞ্জ রেখে তুমি রাধারানীর কুঞ্জে যাচ্ছ? তোমার পদধূলি কি আমার কুঞ্জে পড়বে না দয়াময়? যখনই নয়নের জল ফেললো বিরজা, সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে দুফোঁটা নয়ন জল পরিশান হলো। যখনই গোবিন্দের চরণে বিরজা নয়ন জল পড়লো, গোবিন্দ তখন তুষ্ট হলেন। ও মা, ভক্ত যদি দুফোঁটা নয়ন জল দিয়ে আমার গোবিন্দকে ডাকার মতো ডাকে, তার ডাকে আমার গোবিন্দ সাড়া দেয়। যখনই বিরজা নয়ন জল ছেড়ে দিয়ে গোবিন্দকে ডাকলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ আর বিরজার কথা ফেলতে পারলেন না। সঙ্গে সঙ্গে কি করলেন, যে অর্ধেক রাত ছিল সেই অর্ধেক রাতটা বিরজার কুঞ্জে গোবিন্দ প্রবেশ করে রাত কাটালো। এখন সকাল হয়ে গেল, গোবিন্দ আর রাধারানীর কুঞ্জে আসলো না। এখন রাধারানী বলছে, হে দয়াময়, আমি জানি আমি তোমাকে ডাকার মতো ডাকি নাই, হয়তো তোমাকে কোনো ভক্ত ডাকার মতো ডেকেছে, তার ডাকে সাড়া দিয়ে আজ রাতটা তুমি তার কুঞ্জেই থেকে গেলে, তবে আমি দুঃখ করব না গোবিন্দ। আমি জানি তুমি যত দুঃখ আমাকে দেবে, তুমিই সইবার শক্তি দেবে। কি মা, দেয় না? ভগবানই যত দুঃখ দেয় তিনিই সইবার শক্তি দেয়, আর তিনি যদি সইবার শক্তি না দিত, আমাদের এই ধরার বুকে অনেক মানুষই বাবা মা না যেত। তিনি সইবার শক্তি দেয়। তবে আমি তোমার পক্ষে বসে থাকবো, যেদিন আসবে সেই দিন আমি তোমার সঙ্গে দেখা করব। কোথায়? কুঞ্জবনে গিয়ে। তাতে সেখানে দাঁড়িয়ে কলম দিলেন মহাজন, মিলনেরই স্বাদ জাগে বন্ধু ওই কুঞ্জবনে, তোমারই সনে মিলনে
ভিতর ছোট্ট একটু মন সে মনে চায় তোমার পরশন ও বুকের ভিতর ছোট্ট একটু মন সে মনে চায় তোমার পরশন জানি না তা পূর্ণ হবে কেমনে জানি না তা পূর্ণ হবে কেমনে মিলনেরই স্বাদ জাগে ওই কুঞ্জবনে তোমারই সনে মিলনেরই স্বাদ জাগে তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি জানো